চেয়ারম্যান সাহেব, আপনি ঢাকা থেকে আসা কি দরকার ছিল? আপনার জমি জমা আর পুকুরটা আমরা দেখলাম না। না, তার কারণে আসি নেই, মানে ঢাকা থাকতে থাকতে তো মানে গ্রামে হাওয়া বাতাস খেতে পারি না, তার জন্য গ্রামে আসলাম, গ্রাম পুকুরে দেখলাম, গ্রামে দেখলাম গ্রামের পরিবেশটা অন্যরকম লাগতেছে আমার কাছে, বুঝছো না? তাই জন্য এলাম গ্রামে। সবই ঠিক আছে, তারা ফোন দিছে তবে। হ্যালো মা, আমার ভালো আছো তুমি? আসতেছো, কোথায় আছো তুমি? সমস্যা নাই, পালাইতেছি লোক, দাঁড়াও তুমি আছো। বাবা, আপনারা কি ছেলে পাঠাইছেন? সে কোথায় সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনার ছেলে পাঠান লাগবে না, আমি একে আসতেছি। কি মা, তুমি একা একা আসতে পারবা? গ্রামে তো পরিবেশ ভালো না। আচ্ছা তুমি দিকে রেখে আসো, হ্যাঁ? ও জামানের ব্যাপারে ফোন দিও। বেয়াদব ছোট লোক, তুমি কি যাবে দেখো না? ওদের কোথাকার। ম্যাডাম সরি, আপনার আমি দেখতে পারছি না। আর আপনি এখানে গালাগালি করতেছেন কেন? তুই জানাস জামার দাম কত টাকা? 3 লাখ টাকা জামার গাদা দিয়ে ভরাই দিছ। ওদের কোথাকার। ম্যাডাম আমার ভুল হইছে, উঠেন। বেয়াদব, তুমি আসলে টাচ করতে কেন? তোমার কত বড় সাহস হয়েছে? তুমি আসলে টাচ করছো? ম্যাডাম ক্ষমা করে দেন, ভুল হইছে আমার। বেয়াদব, সর আমার সামনে থেকে। গ্রামে ছোট লোক কোথাকার, সে আমার লাখ টাকার জামাটা ভরাই দিছে। কি রে গাদারা, আমার মেয়েটা আসতে কোনো সমস্যা হয়েছে নাকি? না চেয়ারম্যান সাহেব, গ্রামে কোনো সমস্যা নেই। আমার মেয়েটা তো 11:25 1টা বাজে, অতক্ষণ লাগে না তো আসতে। সাহেব, এ সাহেব, জি চেয়ারম্যান সাহেব, কি হয়েছে বলেন। তুমি কোথায় ছিল তখন? পাশে ছিলাম। আমার মেয়েটা আসছে ঢাকা থেকে, বুঝছো? দেখা তো কই আছে, কোনো সমস্যা হয়েছে নাকি? যাও। ম্যাডাম দেখলাম আমি কোথায় বিচারবো? ম্যাডাম তো কোনখানে গ্রামের রাস্তাঘাট এতই খারাপ, এই জন্য আমি গ্রামে আসতে চাই না। ম্যাডাম, আপনি আসতে কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ হয়েছে, তোকে বলবো কেন? বাবা কোথায়? চেয়ারম্যান সাহেব তো পুষ্কির পারে। হ্যাঁ আসো। কি রে গাদারাম, পুষির কি কি মাছ চাষ করছো? নাইতা কান ফোনা ঘাট বইসা। সমস্যা নাই, পুষ্কির হিসাব পরে 5-10 কেজি মাছ আমার ঢাকায় পাঠা দিয়েছে। আচ্ছা। কি মা, তুই আইসো? রাস্তায় কোনো সমস্যা হয়েছে না তো? হে বাবা, সমস্যা হয়েছে। গ্রামে এক ছেলে আমাকে ধাক্কা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। চেয়ারম্যান সাহেব, এই ছেলেকে ছাড়া যাবে না। এত বড় সাহস কোন ছেলে যে আমার মেয়েকে ঢাকা ঢাকা চলে দিয়েছে? গাদারাম, জি চেয়ারম্যান সাহেব। তুমি তাড়াতাড়ি ছেলেটা বাই করো, যাও। বাবা, আমি ছেলেটার বিচার চাই। মা, তুই কোন টেনশন করিস না, আমি যথেষ্ট পরিমাণ বিচার করবো। চেয়ারম্যান সাহেব, গ্রাম অনেক খারাপ, আপনি মেয়েটারে না আনলে ভালো লইলে বিচারটা ভালো মতো করেন। তুমি আগে বলতা, তাহলে তুমি গ্রামের মেয়েরা মানলাম না। তুমি বুঝলাম না গ্রামের পরিবেশ। স্যার, এত বড় সাহস তুই চেয়ারম্যানের মেরে ধাক্কা মেরে বলা দিছস? তোর এত বড় সাহস, তোকে আজকে ভালো করে বিচার করা হবে। সবাই শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও, আমি ঠিকভাবে বিচার করবো, সমস্যা নাই। এই ছেলেরা, আমি গ্রামের চেয়ারম্যান, আমি চাই না যে কোনো সমস্যা হোক, গ্রামের কোনো মেয়েরা কোনো সমস্যা হোক, চাইও না যে গ্রামে অনেক পোলাবেলা চলাফেরা খারাপ। আমি দেখতেছি আজকে 5 দিন হচ্ছে ঢাকাতে আসছি, গ্রামের পরিবেশ অনেক খারাপ, বুঝছো? আমি সুন্দরভাবে আমি বিচারটা করবো না। কি রে, তুই তো অনেক ভালো ছেলে, তুই কেমন কেমন করলি? চেয়ারম্যান সাহেব আপনি শুনেন, আমার কোনো দোষ নাই। থাক, আর শোনা লাগবে না, তোর তো আমি আশা করিনি। তুই অনেক বিড়ি ফুট বিচার আইছে, তুই অনেক খারাপ ছেলে, তুই রাস্তা করে মেয়ের এই তুই করো। আমার স্বপ্না, জি বাবা। এদিকে আসো। কোন ছেলেটা দেখা তো? এই তো ওই। জি বাবা, বাবা এই ছেলেটা আমাকে আমি আসতেছি, আমাকে ধাক্কা ধাক্কা দিয়ে ফেলেছে। কি রে আসিফ, তোর তো আমি আশা করি নাই। স্যার শুনেন, আমার কোনো দোষ নাই। আমি কি শুনবো? আমার কথাটা শুনেন। তুই বল। চেয়ারম্যান সাহেব, আমি যখন রাস্তা দিয়ে হাইটে যেতেছি তখন আপনার মেয়ে আমারে ধাক্কা মারছে পরে আমি বলছি সরি, আমি দেখছি না, আমি অন্য দিক দিয়ে তাকাই রাখছি, দেখছি না, আমি না দেখে ধাক্কা লাগছে, আপনি কিছু মনে করেন না। চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের কাছে আমি ক্ষমা চাইছি, এখন আপনি বিচার করেন, আমার কোনো দোষ নাই। এই স্বপ্না মা, ও যা বল সব সত্যি তো? মিথ্যা কথা, আমার সাথে ইচ্ছা করে ধাক্কা দিয়েছে। আসিফ, তোমার শুরু থেকে আমি দেখছি তুমি অনেক ভালো ছেলে, তো আজকে তো তোমার মাফ করে দিলাম, দ্বিতীয়বারে দেখি তোমার বিচার করার শক্ত বিচার হবে। চেয়ারম্যান সাহেবের বিচারটা করে, রাস্তা করে একবার ফিজিং করে। জি চেয়ারম্যান সাহেব, বিচারটা করে। আসিফ, তোমার জন্য আজকে বিচার শেষ, তোমার মাফ করে দিলাম, আর নেক্সট টাইমে তোমার এমন জিনিস না দেখি। যার বাবার টাকা আছে তারই বিচার আছে। গ্রামের